সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করার পর বললেন, তোকে সারা জীবন কষ্ট করতে হবে। মানুষ তোকে নিয়ে বোঝা আনা নেওয়া করবে, কিন্তু তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তোর আয়ু দেওয়া হলো 50 বছর। এরপর গাধা বলল, আমাকে মানুষ শুধু কষ্টই করাবে, মাথার উপর বোঝা বয়ে নিয়ে আসবে, আমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তাহলে আমি এত আয়ু দিয়ে কি করব? আমাকে বরং 20 বছর করে দিন। তারপর সৃষ্টিকর্তা রাজি হলো, তার 30 বছর কমিয়ে 20 বছর করে দিল। সৃষ্টিকর্তা কুকুরকে সৃষ্টি করার পর বলল, তুই মানুষের হবি সব থেকে বিশ্বস্ত বন্ধু, কিন্তু তোকে মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে হবে। তোর আয়ু দেওয়া হলো 30 বছর। কুকুর এটা শোনার পর বললেন, আমার এত আয়ুর দরকার নেই, বরং 15 বছর করে দিন। তারপর সৃষ্টিকর্তা তাকে 15 বছর কমিয়ে 15 বছর করে দিল। এরপর সৃষ্টিকর্তা বানরকে সৃষ্টি করার পর বললেন, তুই শুধু গাছে গাছে লাফাবি, তোর আর কোনো কাজ নেই, মানুষের বিনোদন দিবি, এটাই তোর কাজ। তোর আয়ু দেওয়া হলো 20 বছর। বানর তখন বলল, আমি শুধু মানুষকে বিনোদন দেবো, মানুষ আমাকে কিচ্ছু দেবে না, তাহলে আমি এত বছর বয়স দিয়ে কি করব? আমাকে বরং 10 বছর কমিয়ে 10 বছর করে দিন। সৃষ্টিকর্তা রাজি হলো, তাকে 10 বছর কমিয়ে 10 বছর করে দেওয়া হলো। এরপর সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করলেন আর বললেন, তুমি হচ্ছে সৃষ্টির সেরা জীব, তোমার সবকিছু থাকবে, জ্ঞান, তুমি হবে বিচক্ষণ, তুমি সবার থেকে সেরা, তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। এটা শুনে সে অনেক খুশি হলো, খুশিতে সে নাচতে লাগলো। এরপর সে ভেবে দেখলো তার আয়ু দেওয়া হয়েছে মাত্র 20 বছর। তারপর সে সৃষ্টিকর্তাকে বললেন, আমাকে এত কিছু দিলেন, আমার জ্ঞান দিলেন, আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালেন, তারপর আয়ুটা একটু কম হয়ে গেল না? আমাকে যদি আরো একটু আয়ু দিতেন তাহলে ভালো হতো। আপনি বরং গাধা রেখে যাওয়া 30 বছর, কুকুরে রেখে যাওয়া 15 বছর, আর বানর রেখে যাওয়া 10 বছর আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা তখন বললেন, তুমি বিচক্ষণ হয়েও বোকার মতো একটা কাজ করলে, এর প্রতিদান তুমি পরে বুঝতে পারবে। এরপরে মানুষ শান্তিতে বাঁচতে পারে মাত্র 20 বছর। এরপর 30 বছর গাধার মতো খাটে সংসারে। এরপর 15 বছর সন্তানের উদ্দিষ্ট খেয়ে বেঁচে থাকতে হয়। আর বাকি 10 বছর সেই বানরের মতোই হাতে একটা লাঠি নিয়ে নাতি নাতনিদের আনন্দ দিয়ে কাটিয়ে দিতে হয়। সেই বুড়িটা আজ মারা গেল। বুড়োটা চামড়ার মাঝে ভাঁজ হয়ে থাকা সেই ছোট্ট চোখ দুটো দিয়ে দেখলো, চোখের কোণে দুপাটা জল ঝরে পড়লো। তারপর যেন একটা নাটকের সমাপ্তি হলো। তারপর শুরু হলো নতুন নাটক। তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে কেউ নিবে তার বালা জোড়া, কেউ নিবে ছুরি, আবার কেউ নিবে শাড়িটা। বুড়োটা শুধুমাত্র তাদের কাণ্ড কারখানা চেয়ে চেয়ে দেখে। সংসার থেকে যেন একটা বোঝা নেমে পড়লো, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লো। বুড়োটা শুধুমাত্র হাটের লাঠিখানা দিয়ে এদিক ওদিক পাচারি করে বেড়ায়। এদিকে নাতনি বলে গেল, দাদু তুমি মরে যাওয়ার পর তোমার লাঠিখানা আমার, তোমার লাঠিখানা আমাকে দিয়ে যেও, আমি খেলবো। এদিকে বৌমা ওদিক থেকে দৌড়িয়ে এসে বলে, দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো, তোকে না বলেছি এমন কথা বলতে নেই? তখন বুড়োটা মনে মনে হাসে যে এই বৌমার এত সুন্দর শাসন। সেও প্রতিবেশীর কাছে বলে বেড়ায়, বুড়োটা শুধুমাত্র কষ্ট, মরে গেলেই বাঁচি। সেদিন তার নাতনি বন্ধুদের নিয়ে ছোট ঘরে আড্ডা দিচ্ছিল আর বলছিল, দাদুর অবস্থা বেশি ভালো না, কয়দিন পরে উইকেট পড়ে যাবে, আর উইকেট পড়ে গেলেই দাদুর ঘরটা আমার, আর ওই ঘরে আমরা জমি আড্ডা দিতে পারবো। বুড়োটা আজকারও দাদু নয়, বুড়োটা আর শুধু বোঝা। তাড়াতাড়ি বিদায় হলে সবাই বাঁচে। আজকে বুড়ো জন্মদিন ছিল, গত বছর বুড়ি বেঁচে ছিল, একটু সেমাই রেঁধে খাইয়েছিল, আজকে কেউ মনেও করলো না, আর বুড়োটাও কাউকে মনে করিয়ে দিল না। কি দরকার তাদের জন্মদিনের কথা মনে করিয়ে দেওয়ার, যারা সবাই আমার মৃত্যুর জন্য মুখ চুকিয়ে আছে। সেদিন নাতনির জন্মদিন ছিল, শত শত মানুষকে খাওয়ানো হলো। বুড়োটার খরচ তো এখনো বাকি আছে, মৃত্যুর পর অনেক মানুষকে খাওয়াতে হবে। সেখানটায় ঝগড়া হবে দুই ছেলের মধ্যে, বুড়িটার ক্ষেত্রেও সেটা হয়েছিল। এখন প্রতিদিনই ঝগড়া হয়, বুড়োটা কার ঘরে কতদিন খাবে। বুড়োটা সবার আচরণ দেখে আর মনে মনে ভাবে, আজকে আমার কেউ নেই, আজকে আমি একা। তারপর আকাশের দিকে তাকে আর একটা দীর্ঘশ্বাস ছাড়লো, আজকে আমি খুব একা। পৃথিবীর সমস্ত বাবা যেন বাবাই হয়, কখনো যেন বোঝা না হয়।